আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকালে শুরু হয়ে গেছে আমার ডিউটি। তো সকাল সকাল বাচ্চাদের খাবার দাবার সব কিছু মিলাইয়ে দেখেন নুডলস রান্না করতেছি। তো রিহানকে তো স্কুলে পাঠায় দিছি, ও খাওয়ায় দাওয়ায় কোনো রকমে ও খাবারও ছাড়ছে, একটু দুধ রুটি খাইতে চাইছে, খাইলেও না বেচারা। কি যে করে বাচ্চাটা, এই যে খাবার খেয়ে যায় একটু, দেখা যায় টিফিন দিয়ে টিফিনও খায় না, এরকম যাচ্ছে কয়টা দিন ধরে। মানে ও যে স্কুলে ওই পড়াশোনা, ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন ছিল, নানান রকমের অ্যাক্টিভিটিস আছে স্কুলে, দেখা যাচ্ছে ওগুলো নিয়ে এত ব্যস্ত থাকতেছে, টিফিনটা সে সময় মতো করতেছে না। আর বৃষ্টিতে দেখেন প্ল্যান্টার ভিজাই, আজকে আমার প্ল্যান্টারে পানি ঢালতে হবে না। তো রিহানের বাবা ওকে দিয়ে আসলো, দিয়ে এসে ওর জন্য নাস্তাটা রেডি করতেছি। আর ও দিয়ে আসলো, এর ফাঁকে ডালটা ভিজাই দিচ্ছি, যেহেতু ডাল রান্না করবো একটু আগে থেকে ভিজায় রাখলে সুবিধা হয়। ওর জন্যই মেনলি নুডলসটা রান্না করতেছি, আর রায়ানের জন্য। তো রায়ান ঘুম থেকে উঠলে যাতে সহজে নাস্তাটা দেওয়া যায়, টেনশন করতে না হয় তার জন্য। তো রিহানের বাবার নাস্তা রেডি করলাম, ও খেয়ে দিয়ে অফিসে চলে যাবে, তারপরে আমি শুরু করবো আমার কাজ। তো ডেইলি এই অবস্থাটাই হয়, কখনো কখনো রিহানের সঙ্গেই চলে যাই, আবার কখনো কখনো রিহানকে দিয়ে এসে তারপরে যাই। তো এক এক দিন এক এক রকম। আকাশের মুখটা দেখেন কেমন ভার, বৃষ্টি যে হচ্ছে লাগাতার, তার কোনো বিরাম নাই। একটু থামতেছে কি, থামার তো এরকম না, ঝিরিঝিরি করে দুই এক ফোঁটা করে পড়তেই থাকে সারাদিন ধরে। আর ভয়ঙ্কর রকমের মেঘ, অসম্ভব রকমের মেঘ, একদম ঘন অন্ধকারে ঢাকা। যদিও ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট অসম্ভব মেঘ, ভয় লাগতেছে, দেখেই ভয় লাগতেছে। আর দেখেন বৃষ্টি ঝরতেছে, মনে হচ্ছে আকাশের গা ফুটো হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে, তো পড়তেই আছে, একঘেয়েভাবে পড়তেছে পড়তেছে পড়তেছে, এরকম মনে হচ্ছে বর্ষাকাল চলে আসছে। এরকম শরতের মধ্যে, এরকম শরতের আকাশে মেঘ, মেঘ আকাশ মেঘ, কি বলবো আর, যে মেঘ থাকে আকাশে অনেক, বাট এরকম বৃষ্টি হয় না, এত বৃষ্টি হয় না অবশ্য, বাট এরকম যে লাগাতার বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো রান্নার প্রিপারেশন, আজকে কাজকি মাছ রান্না করতেছি, মুরগি ভুনা করব বাচ্চাদের জন্য। বাচ্চারা কাজকি মাছ অবশ্য খায়। তো ডালটা ভিজায় রাখছি, ডালটা মেনলি ভর্তা করবো, অনেকদিন ডাল ভর্তা খাওয়া হয় না, মুগ ডালের ভর্তা হবে, শাক ভাজি হবে। তো কোটা বাছা করা শেষ, সব কিছু শেষ, মশলা টশলা বের করে রাখছি। মশলা বাটি আবার তাড়াতাড়ি করে ডিবে ঢুকাই দিই, আমি একটু গললেই যতটুকু দরকার হয় ততটুকু নিয়ে তারপর ডিবে ঢুকাই দিই। তো মুগ ডালের ভর্তাটা রেডি, ওখানে শুকনা মরিচ ভাসতেছে, ওগুলো কিন্তু ডলে ডলে খেতে কিন্তু খুব ভালো লাগে শুকনা মরিচটা। আর মুরগির মশলাও আমি আলাদা করে রাখছি যাতে সুবিধা হয় আমার। শাকটাও বাগার দিয়ে নিচ্ছি, সব কিছু আমি একেবারে করে নেই, যা মানে শাকটা যে আগে ভাপ দিয়ে নিব তারপরে বাগার দিব, এটা আমার কাছে বেশি ঝামেলা মনে হয়, সো আমি একেবারে বাগার দিয়ে করে নেই। কাসকি মাছটাও রান্না হচ্ছে, হাতে মাখানো কাসকি মাছ, ধনা পাতাটা উপর দিয়ে ছিটাই দিলে খুব বেশ ভালো একটা সুঘ্রাণ হয়। রিহানের বাবা কাসকি মাছটা খায়, অন্য ছোটো মাছ যদিও ওর খেতে খুব ঝামেলা মনে হয়, ও খেতে চায় না, কিন্তু কাসকি মাছটা রিহানের বাবা খুব পছন্দ করে, এরকম করে হাতে মাখানো কাসকি মাছ টমেটো দিয়ে। তো আলুটা একটু ভেজে নেব, মুরগির আলু। আর মুরগি রান্না হবে প্রেশার কুকারে আজকে, যদিও এই মুরগি প্রেশার কুকারে দেওয়া লাগে না, বাট প্রেশার কুকারে দিচ্ছি, আলু সহ দিব, ভেজে নিয়ে আলু সহ প্রেশার কুকারে দিব। মুরগির যে মানে ওই পেঁয়াজটা দেখেন কেমন একটু কষাতে কষাতেই কিন্তু এটা একদম গলে যাবে, দেখেন কি সুন্দর মাখা মাখা একটা ভুনা করে ফেলছি। প্রেশার কুকারে দিলে একমাত্র ঝোলটা এরকম হয়, মুরগির পেঁয়াজটা সুন্দর মতো গলে যায়, আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো রান্না বান্না খুব শর্টকাটে করে ফেলছি। রিহানার বাবার সঙ্গে একটু কথা হয়েছে, ও আমাকে বলছে যে তুমি একটু আসো, মানে আমি যাব আসলে মেনলি আমার ভাইয়ের বার্থডের গিফট কেনার জন্য, তো ওর কাজ সেরে আসবে এর জন্য। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর আমরা চলে আসছি বনানীতে, রায়ানকে নিয়ে আমি চলে আসছি, ও আসতেছে। তো আসছি এক্সট্রাসিতে, বনানীতে এক্সট্রাসিতে। ছেলেদের কাপড় বলতে আমরা এক্সট্রাসি বুঝি, ম্যাক্সিমাম কাপড় আমরা এখান থেকেই কেনা হয়, বনানী কিংবা যে কোনো এক্সট্রাসি যে কোনো শোরুম থেকে। বনানীতে বেশি আসা হয় আসলে, বনানীতে আসলে আমাদের ঘর বাড়ি, ভার্সিটি ওখানেই ছিল। তো আমি তো এআইইবি থেকে পাশ করছি, নর্থ সাউথ তো তখন ওখানে ছিল, রিহানের বাবা ওখানে, তো বনানী আমাদের ঘর বাড়ির মতো। তো এর জন্য বনানীটা মনে হয় যে খুব আপন আপন লাগে। তো সবসময় দেখা যায় যে এক্সট্রাসি বলতে আমরা এখানেই বেশি আসি অন্য কোনো শোরুম থেকে। তো এখানে আসছি, এসে আমার ভাইয়ের জন্য দেখতেছি, আর রিহানের বাবার গিফট যেহেতু কিনি নাই, ওকে আমি অনেক দিন ধরে বলতেছি, তেল মারতেছি, চলো রে যাই যাই যাই, বাট ও তো সময় পাচ্ছে না, আমাদের এই কাজ সেই কাজ। তো তারপরে কেনা টেনা হলো, শেষ পর্যন্ত কিনলাম, ওকে আজকে পাইছি যে আমার ভাইয়ের নাম করে, ভাইয়েরটাও কেনা হলো, ওরটাও কেনা হলো। দিয়ে আমরা গাড়িটা রেখে আমরা এখন রিক্সাতে যাচ্ছি, যেহেতু গাড়ির পার্কিং
নাই, যেখানে যাচ্ছি কোথায়, যাচ্ছি আড়ংয়ে, কারণ আমার বার্থডের, ও বলছে তো আমার বার্থডের গিফট কিনলা, তাহলে তোমার বার্থডের গিফটটাও কিনো। তো আমার বার্থডেটাও আমার এই মাসটা আমাদের স্পেশাল, আমার বার্থডেটাও সামনে আছে। তো ও বলতেছে যে কটা দিন পরে তোমার বার্থডে, তাহলে চলো আড়ং থেকে তোমার কোনো কিছু দেখি পছন্দ হয় কি না, ওখানেই দেখি। তো আড়ংয়ে দেখি, আর অন্য কোনো শোরুমে যদি অন্য কোথাও যদি দেখতে ইচ্ছা করে, তো আমি বললাম দেশাল আছে, কেক ক্রাফট আছে, এগুলো থেকে সাধারণত কিনি। আনস্টিচ কেনার মানে আসলে ইচ্ছা হয় না, বানাবো এগুলো ঝামেলা মনে হয়। তো আড়ংয়ে ঢুকে স্যান্ডেলগুলো খুব বেশ ভালোই মনে হলো। তো বলতেছে আগে ড্রেস দেখো, মেয়েরা আর যাই হোক ড্রেসটাই মনে হয় বেশি পছন্দ করে। অনেক অনেক ড্রেস থাকলেও মনে হয় না যে আমার ড্রেস অনেক বেশি হয়ে গেছে, এরকম মনে হয় না। যদি আলমারি ভরেও জায়গাও না থাকে, তখনও মনে হয় না যে আমার ড্রেস অনেক বেশি হয়ে গেছে আর কিনতে হবে না, এরকম মনে হয় না। সো ড্রেস এখানে একটা পছন্দ হয়ে গেছে আড়ংয়ে, কিন্তু সেটা সাইজ পেলাম না, কিছু করার নেই, অন্য আউটলেটে দেখতে হবে আড়ংয়ের। তো রিহানা বলতেছে ঠিক আছে থাক, আমি অন্য কোথাও দেখবো, ওটা নিয়ে চিন্তা করো না, যেহেতু অন্য আউটলেটে আছে। তো ওখান থেকে বের হয়ে আমরা খানাজে আসছি, খিদা লাগছে প্রচুর। রায়ান ঘ্যান ঘ্যান করতেছে অনেকক্ষণ ধরেই, খিদা লাগছে। ওকে একটা জুস কিনে দেওয়া হয়েছে অবশ্য আড়ংয়ে, চকলেট দুধ। ও ওখানে খাইছে, খাওয়ার পরে এখানে আসছি, এখানে খাবার দাবার অর্ডার দিয়েছি, আর খিদা তো তিনজনেরই লাগছে প্রচুর। খানাজের কোল্ড কফি তো মানে আমাদের মোস্ট ফেভারিট। সো খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে। এখানে বার্গারও অনেক দিন পর আমি বার্গার খাচ্ছি, সচরাচর খাই না বার্গারটা, খুব কম খাওয়া হয় আসলে, বার্গার আমার খুব ফেভারিট না, বাট আজকে আমার কেন জানি মন চাইলো। তো রিহান বাবাকে বললাম যে চলো আজকে একটু বার্গারই খাই, ওর পছন্দ বেশি, ও বার্গার অনেক বেশি পছন্দ করে। তো আজকে খাবার দাবার আমরা তিনজনই, রিহানকে খুব মিস করতেছিলাম, মনে হচ্ছিল রিহানটা থাকলে ভালো হতো, ছোট বাচ্চা। তো ও বলতেছে ঠিক আছে, ওকে নিয়ে আরেকদিন বের হবো নি আমরা, আজকে আপাতত আমরাই খাই। তো এই তো খাবার দাবারও চলে আসছে, পছন্দের খাবার দাবার অনেক দিন পর। যাই হোক দেখেন, তো বার্গার খাওয়ার একটা প্যারা আছে, এই যে সেজে গুজে আমরা বার্গার খেতে আসি, আমার মনে হয় কোনো সাজগোজ ছাড়া বার্গার খেতে আসা উচিত। লিপস্টিক দিয়ে বার্গার খাওয়ার একটা অন্যরকম প্যারা, মানে পুরো মুখটা ভরে যায়, মানে কি যে লাগে, মানে নিজের কাছে নিজে খুব জঘন্য লাগতেছিল, মনে হচ্ছিল লিপস্টিকটা ঘষে ঘষে ডলে তুলে ফেলি, তারপরে খাওয়া দাওয়াটা করি। তো মুখটা দেখেন কি অবস্থা, ভরে টরে গেছে। যাই হোক আড়ংয়ে দেখছিলাম কতগুলো গ্লাস, পরে ওখানে কেনা হলো না, তাই আস্তে আস্তে রিয়ানা বাবা বললো যে এই শোরুমটাতে একটু ঢুকে দেখি যে এখানে কেমন গ্লাস পাওয়া যায়। শপিং করে আমরা চলে আসলাম রায়ানের কিন্ডার জয়। আর আমরা কি শপিং করতেছি, দাঁড়াও আমরা কি শপিং করে নিয়ে আসছি ওটা একটু দেখাই সবাইকে। তো গেছিলাম মেনলি আদনানের বার্থডে, মানে আমার ভাইয়ের বার্থডে, ওর গিফট কেনার জন্য গেছিলাম। রিহানের বাবার বার্থডে গিফট তো আমি কিনছিলামই না, তো সেটাও কিনলাম আজকে। তো আদনানের গিফটটা আজকে দেখাবো না, আজকে ওর বার্থডে হবে, তারপর ওকে এখন দেখালে তো ও দেখে ফেলবে। সো ওর বার্থডে আসবে, তারপরে ও সারপ্রাইজ দিব ওকে, তারপরে তখন দেখাবো। তো রিহানের বাবারটা একটু দেখায় নেই। রিহানের বাবাকে বললাম জিনিসপত্র কেনা, তো শুধু প্যান্টই কিনছে, প্যান্টগুলাই দেখাই একটু, জগার্স টাইপ প্যান্ট কিনছে সব এক্সট্রাসি থেকে, ও এক্সট্রাসি থেকে মেনলি সব কিছু কিনে। তো এটা পিসের সাইড এরকম, আর সামনে নর্মালি। তো এই জগার্সটাও কিনছে, এটা একটা। তো এটা আমার বেশি পছন্দ হয়েছে, এই জন্যই আমি বললাম যে না তুমি এটাই নাও। তো এটাই না নিচ্ছে ও, জগার্স একটু অন্যরকম ডিফারেন্ট। আর এইটা একটা, এই যে পিসের সাইডটা এরকম, বাট সামনের সাইডটা এরকম না। তো এটাও আমার ভালো লাগছিল, বেশ ভালোই লাগছে। এই তো এই দুটাই কিনছে, কমফোর্টেবল, সবসময় রেগুলার ইউজ ভালোই হবে। এখানে ওখানে গেলে চট করে জগার্স পরতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বেশি, কারণ জিন্স পরলে এত কমফোর্টেবল হয় না। রিহানের বাবার জগার্সগুলো তো দেখলেন আপনারা, দেখেন এই তো বেশ ভালোই লাগলো আমার, এর জন্যই নেওয়া। আর ওর জগার্সই দরকার ছিল, বললাম যে তুমি পোলো টি শার্ট নাও, না হয় শার্ট নাও। তো ওগুলো বলছে যে না ওগুলো নিব না, আমার এগুলোই দরকার। সো ওগুলো নেওয়া হলো। আর তারপরে গেছিলাম আড়ংয়ে। তো আড়ংয়ে গেছিলাম মেনলি আসলে আমার ড্রেস কেনার জন্য। তো
একটা মজার বিষয় কি যে আমাদের দুজনের বার্থডে হলো একই মাসে, তো ওর হলো 5 তারিখ আর আমার 30 তারিখ। তো ওরটা কেনা হয়েছে এখন, এতদিন এসে কেনা হয়েছে, অনেকদিন ধরে বলতেছে চলো চলো চলো, তো ও তো গেল না, মানে সময় করতে পারতেছিল না। তো শেষ পর্যন্ত এখন অবশেষে কেনা হইলো, যে উপলক্ষেও কেনা হয়েছে শেষ পর্যন্ত। তো আনয়ে গেছি যে ড্রেস পছন্দ হয়েছে, বাট সাইজ নাই, অন্য আউটলেটে আছে। এখন রিহানা বাবা বলতেছে যে ও পরে ওটা নিয়ে নিবে, তো এখনো সময় আছে যেহেতু বার্থডে আমার এখনো হয় নাই। তো আনয়ে গিয়ে তো কেনা হলো না, কিন্তু আরো অনেক কিছু কেনা হয়ে গেছে। তো সেটাই আমি একটু দেখাই দিই আপনাদের, কত কিছু কিনছি এগুলো একটু দেখাই দিই। তো আমি যেহেতু ক্রোকারিস টাইপ জিনিসপত্রগুলো এগুলো কিনছি ওখানে, তো এগুলো কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে ঘুরতে গেলে দেখা যায় যে এটা ওটা নানানটা কেনা হয়। তো যে জিনিসটা দেখায় একটা মজার জিনিস কিনছি সেটা হলো যে এটা, তো এটা হলো আগরবাতি লাগানোর স্ট্যান্ড। তো আমরা তো ওই যে ফ্র্যাগ্রেন্স, খুব সুন্দর ফ্র্যাগ্রেন্স যে সহ যে আগরবাতিগুলো কেনা হয়েছে, ওগুলো তো দেখা যাচ্ছে যে আমরা লাগানো দেখা যাচ্ছে সাবান খুঁজি, না হলে কোথায় লাগাবো, না হলে রায়ানের প্লেটও খুঁজি। তো এটা নিয়ে আসছি আড়ং থেকে। আর একটা মেহেদি কিনছি, মেহেদি যদিও দেওয়া হয় না, মেহেদি কিনছি। এটার মধ্যে কি দেখি, এটার মধ্যে কি আমি এখনো আমি নিজেই ভুলে গেছি যে আসলে কি কি কেনা হয়েছে, অনেক কিছুই কেনা হয়েছে। এমন ভাবে প্যাক করা সব, এত সাবধানে। ও এটা বাটি, তো এই যে ফিরনি সেট, এটা আমরা কিনছি, এটার 6টা বাটি কিনছি। তো এটা পার পিস পড়ছে 128 টাকা প্লাস ভ্যাট। এই তো এই বাটি সেটটা কিনছি, বেশ পছন্দ হয়েছে। ফিরনি সেট 6টা বাটি কিনছি। এই সেটেরও অনেক কিছু কিনছি, প্লেট কিনে নাই অবশ্য। এই যে এরকম একটা ডিশ কিনছি, এই তো। তো এর বিভিন্ন রকমের খাবার সার্ভ করা যাবে, খাওয়াও যাবে, একটু প্লেট টাইপ, আবার খাবার টাবার সার্ভ করা যাবে, এটাই দেখে ভালো লাগলো। তো এইটা কিনছি 2টা। এই ডিজাইনটা দেখে এত ভালো লাগছে বলার মতো না। তো অনলাইনে আমরা এই টাইপের একটা দেখছিলাম, বাট ওইটা যখন মানে ওরা পেজে যখন ছবি দিচ্ছে খুবই সুন্দর লাগছে, বাট যখন ওরা মানে সরাসরি অরিজিনাল ছবিটা দিচ্ছে তখন আমার কাছে এত খ্যাপ লাগছে, পরে আমি ওটা নেই নাই, অনলাইনে ওটা অর্ডার করি নাই। তো আড়ংয়ে যে আজকে এটা খুব বেশি ভালো লাগছে। আর আমরা যেহেতু রেগুলার কফি খাই, তো আমরা কফির জন্য এই 2টা মগ কিনছি, এরকম 2টা মগ কিনছি সেম ডিজাইনেরই। তো আজকে আসলে কি কিনতে গিয়ে কি কেনা হলো, সবসময় এমনই হয়। এই যে 2টা মগ নেওয়া হয়েছে। আর গাছের তো সব সময়, তো সেটাই দেখাই একটু। গাছ, এই গাছটা রায়ান ভেঙে ফেলছিল, সেম ওই টাইপের আরেকটা গাছ নিয়ে আসছি ঘরের জন্য। তো এই গাছটা নিয়ে আসছি, বেশ ভালো লাগছে। আর এই কালারটা রোজ গোল্ড, এই কালারটা খুব ভালো লাগছে। তো এই কালারটা আর জোড়া ছিল না, আরেকটা নিতে চাইছিলাম, আর নাই, পরে এটাই নিয়ে আসছি। এই তো সহ ট্রে সহ এই গাছটা। আড়ং থেকে বেশ অনেক কিছুই কেনা হয়েছে, বাটিগুলো খুবই বেশি ভালো লাগছে। আর ও আড়ংয়ে দেখছি গ্লাস দেখতে গিয়ে এত ভালো লাগছে। পরে তো শাইনপুকুরে গেলাম, আপনারা দেখেছেনই, শাইনপুকুরে আমি গিয়েছি। তো ওখানে কি কিনলাম তো সেটা তো তখন দেখাই নাই। ওখানে কিনতে গেছি মেইনলি গ্লাস। তো গ্লাস কিনতে গিয়ে কি পোর্সেলিনা, পোর্সেলিনা সব ওর সবকিছুই আছে। আর শাইনপুকুর দেখলাম লেখা, ওই জন্য বলছি শাইনপুকুর, আসলে পোর্সেলিনার জিনিসও আছে ওখানে। তো যাই হোক, আমি এত কিছু বুঝি না, আমি দেখলাম একটা বড় শোরুমে গেছিলাম। গ্লাস, এটা তো ভালো মতো প্যাকিং করা, এটা খুলতেও পারতেছি না। তো এই যে এই গ্লাস, তো এই গ্লাসগুলো কিনলাম, এটা বেশ ভালো লাগছে আমার, মানে আড়ংয়ের গুলো খুব ভালো লাগতেছিল। তারপরে
মনে হলো যে দেখি, মানে নেই নাই, দামটাও বেশ অনেকটা বেশি মনে হলো। যাই হোক, পরে ভাবলাম যে তাহলে দেখি একটু এই দোকানটাতে ঢুকে দেখি। পোর্সেলিনা, বিশাল বড় একটা শোরুম বনানীতে, তো ওখানে পোর্সেলিনা আছে, তারপরে শাইনপুকুর, সবকিছু কি কি সব সিরামিকের অনেক কিছু, মানে অনেক কিছু আছে। তো অত বড় দোকানটা, ওখানে ঢুকলাম, ঢুকে গ্লাসের মধ্যে আমার এটা ভালো লাগছে আমাদের, পরে এই গ্লাসটা নিয়ে আসছি। তো আজকে এই একটা তো শপিং হলো, মানে ভালো লাগে আসলে অনেক। আর এই যে গেছি, গিয়ে ঘুরে ফিরে আসলাম, তো সবকিছু মিলাই আমি তো এখনো ভিডিও মানে এডিট করি নাই, ভিডিও দেই নাই। তো এরকম হয় আসলে, দেখা যায় যে অনেক সময় আমার দেরি হয়ে যায় ভিডিও দিতে, দেখা যায় আমি রাত্রে 10টার সময় ভিডিও দিচ্ছি। তো আপনারা মাঝে মাঝে বুঝবেন যে হয়তো আমি বাইরে গেছি, আমার আসতে একটু দেরি হয়েছে, সো ভিডিও দিতে আমার এই জন্য একটু দেরি হচ্ছে। বিশেষ করে শুক্র শনিবার আমার, মানে এটা ধরে রাখবেন, শুক্র শনিবার আমার ভিডিওটা আসবে রাত্রে 10টার সময়। তো মেনলি আমি শুক্র শনিবার, অন্য সপ্তাহে যা হোক সন্ধ্যাবেলায় দেওয়ার ট্রাই করি, আর শুক্র শনিবার আমি ইনশাল্লাহ রাত্রে 10টার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। এই 10টা সাড়ে 10টার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। তো রেগুলার করার ট্রাই করতেছি, আপনারা পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে, আমার ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অনিতাস ড্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।